বন্ধুরা, মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলো এমন নরম তুলতুলে সন্দেশ। এটা কিন্তু দুর্দান্ত খেতে, আর দোকানেও তোমরা এত ভালো সন্দেশ কিনতে পাবে না। তো তাড়াতাড়ি করে রেসিপিটা তৈরি করে নাও। রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের ভাপা সন্দেশ। চলো বন্ধুরা, রেসিপিটাকে শুরু করছি। প্রথমে এই ভাপা সন্দেশটা তৈরি করার জন্য আমার লাগছে 1 কেজি লিকুইড গরুর দুধ। তো এখানে তোমরা প্যাকেটের দুধও নিতে পারো, তো আমি গরুর দুধ দিয়ে সমস্ত রেসিপিগুলো বানাই। তো এবার দুধটাকে আমি একটু জাল করে নিয়েছি, 2 থেকে 3 মিনিট দুধটা যেন ফুটে ওঠে এমন অবস্থায়। এবার দুধটাকে আমি 2 মিনিটের মতো ঠান্ডা করে নেব, কারণ এই দুধ থেকে আমি এবার ছানা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ, একটা বাটির মধ্যে আমি আলাদাভাবে 4 চামচ ভিনিগার আর 4 চামচ জল একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প এই ভিনিগার আর জলের মিশ্রণটা এই দুধের মধ্যে দিতে থাকবো। এইভাবে অল্প অল্প করে মেশাবো আর আলতো হাতে নাড়তে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন করে মেশাচ্ছি। দেখবে এইভাবে নাড়তে নাড়তে একটা সময় পরে দুধটা কিন্তু ছানা তৈরি হয়ে যাবে। তো যদি আরেকটু ভিনিগার লাগে তাহলে ওই একইভাবে তোমরা জলের সাথে মিশিয়ে আবার ব্যবহার করতে পারো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর আমার দুধ থেকে ছানা কিন্তু তৈরি হয়ে গেছে। আর 1 কেজি গরুর দুধে আমার কিন্তু অনেকটাই ছানা হয়েছে, যেহেতু এটা একদম ফুল ফ্যাট মিল্ক ছিল, যার জন্য কিন্তু আমার অনেকটাই ছানা তৈরি হয়েছে। ছানাটা আমি যেহেতু ভিনিগার দিয়ে তৈরি করেছি, তাই ছানাটাকে আমি 2-3 বার জল দিয়ে একটু ধুয়ে নেব। যদি এখানে তোমরা ছানা কাটা পাউডার দিয়ে বানাও তাহলে কিন্তু ছানাটাকে আর এইভাবে ধুয়ে নিতে হবে না। ধোয়ার পরে ছানাটাকে এইভাবে চেপে চেপে একটু জলটা ছাড়িয়ে নেব, খুব বেশি কিন্তু চাপাচাপির দরকার নেই। এবার এই ছানাটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ পুরো ছানাটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1/2 কাপ চিনি, একদম কম চিনি, 2 থেকে 3 চামচ চিনি হবে। তো তোমরা যেমন মিষ্টি খাবে তেমনই দেবে। আর দিয়ে দিলাম 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট। তো গুঁড়ো দুধটা আমি পুরোটা দিয়ে দিলাম। আর এবার মিক্সিতে খুব ভালোভাবে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর পেস্টটা ঠিক এরকম হবে, দেখো একটা ক্রিমি টাইপের হবে। এর মধ্যে কিন্তু ময়দা কর্নফ্লাওয়ার কিছুই মেশানোর দরকার নেই। আর কিছু মেশাবে না, কিছু যদি মেশাও তাহলে মেশাতে পারো, আর যদি না মেশাও তাহলে কিন্তু এই মিষ্টিটা খেতে আরও সুস্বাদু হবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার নিয়েছি আমি কিছুটা গাজর কুচি। এই গাজর কুচিটা আমি এই ছানার ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তো এই মিষ্টিতে যদি তোমরা এই গাজরটা ব্যবহার করো, মিষ্টির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। যদি তোমরা বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে যে এটা কতটা সুস্বাদু খেতে। গাজরের সাথে আমি পুরো ছানার ব্যাটারটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে একটা বাটার পেপার দিয়েছি আর কিছুটা ঘি মেখে নিয়েছি। ছানাটা যখন আমি ভাপাবো তারপরে যেন খুব ভালোভাবে উঠে আসে। এবার পুরো ছানার ব্যাটারটা এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো। তোমরা যে কোনো পাত্রের মধ্যে বানাতে পারো। তো এবার দেখো এভাবে একটু ট্যাপ করে নেব। এতে কী হবে, ভেতরে যদি কোনো ফাঁকা অংশ থাকে সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে আটকে যাবে। আচ্ছা, এবার বন্ধুরা আমি কিছুটা গাজর খুব ভালোভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু এখানে জাফরানও ব্যবহার করতে পারো, আর না হলে আমার মতো এইভাবে গাজর দিয়েও সাজিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট একটা করে টুকরো দিয়ে দিলাম উপরে, আর দেখতে কিন্তু বেশ খুব সুন্দর লাগছে। আচ্ছা, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, আর উনুনটাও ধরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল আর একটা স্ট্যান্ড বসিয়ে। এবার এই বাটিটা ধরে আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম, আর ঢাকনা চাপা দিয়ে এবার আমি এই সন্দেশটাকে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। তো বন্ধুরা, 15-20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। আর একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখছি যে
এই সন্দেশটা রেডি হয়েছে কিনা। তো সন্দেশটা কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে, আর আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে নিয়েছিলাম যাতে সন্দেশটা একদম ঠান্ডা ঠান্ডা তৈরি হয়। তো এবার আমি দেখতে পাচ্ছ একটা চাকু দিয়ে সন্দেশটাকে কেটে নিচ্ছি। ভীষণ সফট হয়েছে আর পুরো ভালোভাবে কিন্তু সন্দেশটা রেডি হয়ে গেছে, একটুও কিন্তু ভেঙে যাবে না যদি খুব ভালোভাবে সন্দেশটাকে ভাপিয়ে নেওয়া যায়। এবার দেখো টুকরো করে কেটে নেব। আর সামনে পুজো আসছে, তো পুজোতে তোমরা এই মিষ্টিটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারো, দেখবে সবাই চমকে যাবে এত সুন্দর একটা দুর্দান্ত মিষ্টি খেয়ে। আর বানানোও খুব সোজা, দেখতেই পেলে একদম অল্প উপকরণে কিন্তু মিষ্টিটা রেডি হয়ে গেল। তো দেখতেই পেলে বন্ধুরা আমি সব টুকরোগুলো কেটে নিয়েছি। এবার একটা টুকরো আমি তোমাদের হাতে তুলে দেখাচ্ছি যে সন্দেশটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে রেসিপিটা অবশ্যই শেয়ার করো। তো বন্ধুরা নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। বাই।